তিনবারের চেষ্টায় হাইকোর্টের নির্দেশে সন্দেশখালীতে গিয়ে পৌঁছান শুভেন্দু অধিকারী। শঙ্খ উলুধ্বনিতে স্বাগত জানানো হয় তাকে। শাহজাহানের বিরুদ্ধে শুভেন্দুর কাছে নালিশ জানান গ্রামবাসীরা। চোখের জলে শুভেন্দুর কাছে অভিযোগ, গ্রামের মহিলাদের পাশে থাকার আশ্বাস বিরোধী দলনেতার। রামপুরের পর ধামাখালি, ফের সন্দেশখালী যাওয়ার পথে বাধার মুখে পড়তে হয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। হাইকোর্টের অনুমতি থাকা সত্ত্বেও বাধা কেন? সেটা তো স্টে করবে কে? এই নিয়ে তৃতীয়বার ফের আটকে পড়লেন শুভেন্দু অধিকারী। ধামাখালীতে এবার আটকানো হলো তাকে। এর আগে রামপুরে আটকানো হয়েছিল। আবারও পুলিশ জানালো নতুন করে সন্দেশখালীতে প্রয়োজনে তারা 144 ধারা 12টি জায়গায় একেবারে কার্যকর করেছেন। সে কারণে ধামাখালীতে আটকে দেওয়া হলো শুভেন্দু অধিকারীকেও। হাইকোর্টের অনুমতিতে তিনি এসেছিলেন, ফলে নানা যুক্তি শুভেন্দু অধিকারী দেখান, কিন্তু পুলিশ জানায় ধামাখালী থেকে কোনোভাবেই সন্দেশখালীর দিকে যাওয়া যাবে না। বাধার মুখে পড়েই শাসক দলের বিরুদ্ধে গর্জে ওঠেন শুভেন্দু। তিনি বলেন, হাইকোর্টের নির্দেশও মানছে না মমতার সরকার। মমতা সরকার, তার পুলিশ কলকাতা হাইকোর্টকে মানছে না। They are challenging this order. দেখুন, আমার সঙ্গে 144 এর সম্পর্ক নেই। 144 সেটিসফাইড হয়েছে, নতুন ইম্পোজ করেছে, কিন্তু আমার এবং সম্পর্ক যে অর্ডার আছে সেটা তো স্টে হয়নি। সেটা তো স্টে করবে কে? হায়ার জুডিশিয়ারি, দ্যাট মিন্স ডিভিশন বেঞ্চ অফ সুপ্রিম কোর্ট। ল পয়েন্ট অফ ভিউ তে আই এম কারেক্ট, হি ইজ রং। মমতা কাঁপছে ভয়ে, থরথর করে। চোর মমতা, চোর মমতা কাঁপছে ভয়ে। রাস্তাতে বসেই বিক্ষোভে সামিল হন তিনি। সন্দেশখালী জ্বলছে, মমতা হাসছে, এই স্লোগান দিতে শুরু করেন শুভেন্দু। চারিদিক থেকে পুলিশ তখন ঘিরে ধরেছে বিরোধী দলনেতাকে। ধামাখালী যখন উত্তপ্ত, কলকাতায় হাইকোর্টে তখন মুখ থুবড়ে পড়ল রাজ্য সরকার। হাইকোর্টের নির্দেশ, রাজ্যের চ্যালেঞ্জ খারিজ। সিঙ্গেল বেঞ্চের নির্দেশ বহাল রাখে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। সিঙ্গেল বেঞ্চের শর্ত মেনে সন্দেশখালীতে যেতে পারবেন শুভেন্দু অধিকারী ও শঙ্কর ঘোষ সন্দেশখালীতে যেতে পারবেন। তাদের সঙ্গে যেতে পারবেন না দলীয় কোনো সমর্থক। এলাকায় যেন কোনো শান্তি ভঙ্গ না হয় দেখবে রাজ্য পুলিশ। হাইকোর্টের অনুমতি পেয়ে জলপথে সন্দেশখালী পৌঁছে যান শুভেন্দু অধিকারী। সন্দেশখালীর মাটিতে পা রাখার সঙ্গে সঙ্গে শঙ্খ ও উলুধ্বনিতে গম গম করতে থাকে সন্দেশখালী। তাকে ঘিরে তখন গ্রামবাসীদের ভিড়। চারিদিকে শুধুই কালো মাথা। উচ্চস্বরে শোনা যায় জয় শ্রীরাম স্লোগান। চলে পুষ্প বৃষ্টি। সন্দেশখালী ততক্ষণে লোকে লোকারণ্য। নেতাকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়ে গ্রামবাসীরা, জানান তাদের অভিযোগের কথা। নেতা কৃষ্ণেন্দু মুখার্জির গাড়ি থেকে ছিনতাই, আটকে রাখতে পাবেন না। বাড়ির লোকরা ভীষণ শক্ত। ওনার শাশুড়ি মা, ওনার স্ত্রী, দুজন কন্যা ভাই সব বলছে এর বদলা আমরা মমতাকে প্রাক্তন করে নেব, মমতাকে প্রাক্তন করে নেব। সন্দেশখালী মমতার চেয়ার করবে খালি। গ্রামবাসীদের আশ্বাস দেন শুভেন্দু অধিকারী, বলেন সব ঠিক হয়ে যাবে, সন্দেশখালীতে শান্তি ফিরে আসবে। গ্রামবাসীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা সঙ্গে থাকবেন তো? তাহলেই হবে। তবেই শাহজাহান ফিনিশ। ঘুরে দেখেন সন্দেশখালীর প্রতিটা কোণা। সন্দেশখালী থেকে সুচারু মিত্র ও সত্যজিৎ চক্রবর্তীর রিপোর্ট, আর প্লাস নিউজ।